শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো দেখো, আজ হচ্ছে সোমবার, এখন বাজে ঠিক 6টা। তো আমি তো বাপের বাড়িতে রয়েছি, তোমরা আশা করি আগের দিন ব্লগে জানোই। তো এই দেখো, সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদারটাই দেখাচ্ছে। সকালে খেয়ে নিচ্ছি চা বিস্কুট। তো এখন টাইম হচ্ছে ঠিক 6:30। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি ভোট দিতে। আজকে যাবো ভোট দিতে, আর আমাদের অনেকটা দূরের, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। আমার বড় যাবে, আমাদের আলাদা আলাদা। ও যে ভোট দেন স্কুলে, ওই দিক থেকে ভোট দিয়ে একটুখানি কাজে যাবে, আর আমি ভোট দিতে যাচ্ছি। আমি যাবো, মা বাবা আমরা তিনজন মিলে যাবো ভোট দিতে। ফোন তো নিয়ে যেতে পারবো না, তাই জন্য তোমাদেরকে এখনই বলে গেলাম যে আমরা যাবো এখন ভোট দিতে। আমি দিন দিন ফর্সা হয়ে যাচ্ছি, তাই না বলো? আমি জানি আমি ফোন নিয়ে যাওয়া যায় না, তাই আমি ফোন নিয়ে যাবো না। আমার তো এখানে ভিডিও করা হয়ে গেলে, আমার তো বলা হয়ে গেলে যে আমি যাচ্ছি ভোট দিতে। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো, ভোট দিতে গেছি ঠিক 7টা, 7:30 নাগাদ। আর যেন বাড়ি এসেছি ঠিক 10:30টার সময়। তো বাড়িতে এসেই দেখছি জ্বর লাগছিল। শুয়েছিলাম কিছুক্ষণ, তো উঠলাম, উঠে ভাবলাম যে না, চলো বিছানাটা হালকার উপর দিয়ে গুছিয়ে নিই। তো বিছানাটা দেখো আমি ভালো মতন গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা। আর জ্বর তো এখনও আছে। আমি যে এখন যে ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও জ্বর আছে গায়ে। জ্বরটা প্যারাসিটামল খেলেও যেন কমছে না। তো দেখি এখন কি করা যায়, কতদূর কি হয়। তো দেখো, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওপরে উঠে গেছি। আমাদের এই যে সাদা যেই কালার করা, এই কালারগুলো অনেক দিন হয়ে গেছে, তো ঝরে ঝরে বিছানাতে পড়ছে। তো ওইগুলোকেই আমি সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর ওইগুলো থাকলে কি বলতো, গায়ে চিপকে যায়, আমার খুব চুলকায়, মানে অ্যালার্জি হয় ওই জন্য। তো দেখো, আমি এখানে আস্তে আস্তে কাজ করছি, কিন্তু ভিডিওতে দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ করছি, কারণ স্পিডে কাজ করছি তো ওই জন্য। আর যেটা বলছিলাম, আমার এখনও জ্বর কমেনি, এখন আমার শরীরটা সুস্থ হয়নি, আমি খুব একটা কাজ করতে পারি না, কাজ করতে গেলে আমার শ্বাসকষ্ট হয়ে যায়। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, এটা হচ্ছে ঠিক কটা বলবো, 11:30 12টার মধ্যে। হঠাৎ করে দেখো কি জোরে মেঘ ডাকছে, বাজ পড়েছে এমনকি, আর বৃষ্টি হচ্ছে। আর আমি ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে শুয়ে শুয়ে ওই বৃষ্টি দেখছি। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক বৃষ্টিটা। আর আমাদের এই দিকে তো মনে হয়, আশা করি বাজ পড়ছে, কারণ যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আর আওয়াজ হচ্ছিল। তো দেখো, তারপরে তো কিছুক্ষণ পরে বৃষ্টিটা কমে গেছিলো। তো তারপরে দেখো আমরা চলে এসেছি খেতে, মানে লাঞ্চ দিয়ে দিয়েছে মা দুপুরের বেলায়। আর দুপুরের মেনু ছিল আলু সেদ্ধ, ডিম আর ডাল। কেন বলো তো, আমাদের না বাপের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। তো ভোটের জন্য নাকি গ্যাস এখন দিচ্ছে না, গ্যাসটা লেটে লেটে আসছে, প্রচণ্ড ডিলে হচ্ছে এই ভোটের জন্য। তাই মা স্টোভে রান্না করছে। এবার স্টোভে তো জানোই কতক্ষণ ধরে রান্না হয়, ওই জন্য মা এটাই রান্না করেছে। বাইরে জাস্ট শুধু রোদটা দেখো, এখন বাজে ঠিক 3:24। আর এই কিছুক্ষণ আগে যে এত মুষলধারে বৃষ্টি হলো, দেখে এক ফোঁটা বোঝা যাচ্ছে না যে এতটা পরিমাণে দেখো বৃষ্টি হয়েছে। দেখো, একটুকুও বোঝা যাচ্ছে না যে এই কিছুক্ষণ আগে এত জোরে মুষলধারে বৃষ্টি হলো, বাজ পড়লো, এতটা রোদ দিয়ে দিয়েছে। দেখো, একটুখানির মধ্যে রোদ দিয়ে দিয়েছে, এতটা পরিমাণে রোদ দিয়ে দিয়েছে। তো আমি ভিডিওটা এডিট করলাম, ভয়েস দিলাম, ভয়েস দিতে যে একটুখানি বাইরে বেরিয়েছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে জ্বর, একদমই শরীর বলতে পারো ভালোই নেই। এতটা পরিমাণে আমার জ্বর রয়েছে শরীরে, কিন্তু কি করব, কিছু করার নেই। মানে জ্বরটা আসছে আর যাচ্ছে, জ্বরটা আসছে আর যাচ্ছে। আর এই যে ভোট দিতে গেছিলাম, এই দেখো, এই ভোট দিতে গেছিলাম। তো ভোটও দিতে গেছি এরকম জ্বর গায়ে, মা বলছে যে কী করে যাবি, যেতে পারবি কিনা। বললাম যে না, ঠিকই যেতে পারবো, এটা তো আমাদের অধিকার, তাই না বলো? এটা না যে আমরা নাগরিক, এটা তার মানে প্রমাণ, পরিচয়। তো যাই হোক, এই অধিকারটা ঠিকঠাক জায়গায় দিলে সেটাই মানে বড় কথা। যাই হোক, বাদ দাও সেসব, আমি পলিটিক্স নিয়ে কোনোরকম কোনো কিছু বলতে চাই না, বাদ দাও সেসব কথা। তো আমার এতটাই পরিমাণে জ্বর, এতটাই পরিমাণে শরীর খারাপ, এই মানে ভাত টাত খেয়ে দিয়ে উঠে তোমার একটু আমি শুয়েছিলাম, প্যারাসিটামল খেয়েছি, তাও মানে তাপটা তাও যেন নামছে না, হালকা হালকা এখনও গরম রয়েছে আমার গাটা। আবার খেয়ে দিয়ে একটুখানি কাজে গেল, তো মানে একটু দরকারের কাজেই গেছে। তো যাই হোক, চলে আসবে তাড়াতাড়ি। আর আজকে বাড়ি চলে যাব, তো এই জ্বর নিয়ে যাব, কারণ কালকে ওই বাড়িতে একটু একটু না, অনেকটাই দরকারি কাজ আছে আমাদের। তো ওই জন্যই যাব। তো আমার চোখ মুখ দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো, দেখো চোখের নিচটা কীরকম পরিমাণে কালো হয়ে গেছে, 1-2 দিন শরীর খারাপে মুখ চোখ কেমন কালো কালো লাগছে।
তো আজ অনেক দিন পর আজকে অনেকক্ষণ পর এলাম সামনে কথা বলতে। তো যাই হোক, আমার ভালো লাগছে না, শরীরটাকে হাত পা যন্ত্রণা করছে, জানো না তো। আমি না হাতে ফোনটা মানে জাস্ট ধরেই রাখতে পারছি না, এতটাই পরিমাণে ব্যথা। তো যাই হোক, চলো আবার আমি একটুখানি ঘুমাবো, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তো চলো আবার পরে দেখা। তো দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি তখন তোমাদের ওই লাস্ট আপডেট দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম থেকে উঠে খেতে পাচ্ছিল। ওই যে ওই দেখো মা চা করছে স্টোভে, আর হচ্ছে গিয়ে স্টোভে চা করছে, আর এই যে মুড়ি মেখেছে। আর ঝড় বৃষ্টিতে না আমার দাদুর বাড়ির পেছনে যে দাদুর বাড়ি আছে, ওই বাড়ির গাছে অনেক কটা আম মানে পেড়েছে ওরা, বা পড়ে গেছে, আমি ঠিক জানি না। তো আমাকে কটা আম দিয়েছে, ওই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, আমার অসুস্থতার জন্য প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, ওই জন্য। তো আজ হচ্ছে মঙ্গলবার। কালকে মানে সোমবারের ব্লগটা আমি রাত্রেবেলাটা শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার কালকে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, একদম হাত পা কাঁপিয়ে জ্বর চলে এসেছিলো রাতেবেলা। তো ওই জন্য আর দাঁড়ো এক সেকেন্ড, হ্যাঁ। তো ওই জন্য কালকে আর ব্লগটা আমি এন্ড করতে পারিনি। যাই না, পুরো দিন ভালো ছিলাম, পুরো মানে বিকালবেলাটা ভালো ছিলাম। তখন তোমাদের সাথে যখন লাস্ট ভিডিও শেয়ার করলাম, রোদ উঠেছিল, তো তারপরে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মুড়ি চানাচুর দেখালাম তোমাদেরকে। তো ওইটা দাঁড়াও, তো ওটা খাওয়া তারপরে একটুখানি বেরিয়েছিলাম বলতে একটুখানি পাশে বাড়ি গেছিলাম গল্প করতে। তো যাই হোক, সে গল্প টল্প করে যখন বাড়ি এসেছি রাতের বেলা, আর ব্যাস 8:30, হ্যাঁ 8:30 থেকে 9:30টার মধ্যে আবারও জ্বর এসেছিলো প্রচণ্ড পরিমাণে। একেবারে বলতে পারো কাঁপুনি দিয়ে জ্বর এসেছিলো, যেই জ্বরটা মানে প্যারাসিটামল খাচ্ছি আমি কিন্তু এই কদিন ধরে, এই 2 দিন 3 দিন, আজকে নিয়ে 3 দিন হবে। তো আমি কিন্তু প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু তাও আমার জ্বরটা কমছে না। তো জানি না এখন কী হবে কি হবে না। তো ওই জন্য কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। রাতেরবেলা ওই বাড়ি থেকে আমি এবারে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমাদের বলা হয়েছিল যে আমাদের মিস্ত্রি আজকে কাজ করবে, বাট মিস্ত্রির কোনো রকম একটু অসুবিধা হওয়ার জন্য মিস্ত্রি আজকে কাজ করতে আসতে পারেনি। জানি না কেন আমাদের মিস্ত্রি খুঁজে পাচ্ছে না। তো একটা মিস্ত্রি পেলাম, যাও বা কালকে কাজ করতে গিয়ে হাতে লেগেছে। তো হাতে লাগার কারণে হাত পাতা অনেকটা ফুলে গেছে, আর কাজ করতে পারছে না। তো ওই জন্য আজকে আর আসেনি। তো যাই হোক, ওই জন্য আর আমাদের এবারে কাজটা হলো না। আর মিস্ত্রি তো খুঁজে পাওয়া যাচ্ছে না, যাও একটা মিস্ত্রি খুঁজে পাওয়া গেলে তাতেও এত প্রবলেম হচ্ছে। আর কিছু কারণে দেখি এটা কবে হয়। আমাদের ওই বাড়িতে মানে বাপের বাড়ির ওখানে একটা মিস্ত্রি কাজে লেগেছে, তো ওনাকে বলা হয়েছে। তো উনি বলেছে যে হ্যাঁ আসবেন, আর দেখে ঠেকে নিয়ে তারপরে কাজ স্টার্ট করবে। তো আমার বড় দুজনেরই ইচ্ছা আছে যে এই সপ্তাহটা থেকে বুধবার কি বৃহস্পতিবার থেকে আমাদের কাজটা স্টার্ট করে দেওয়ার। তখন জানি না কী করবো, কী হবে জানি না ঠিক। ওই দিকের কাজটা শেষ হবে, তারপরে এইদিকে আসবে কাজ করতে। তো এখন আপাতত আমার জ্বরটা মানে নেই বলতে পারো, খুব একটা বেশি নেই জ্বরটা। আর কালকে যখন আমি গাড়ি করে আসছি, তখন এত কাঁপুনি দিয়ে আমার জ্বর এসেছিলো, এসে সেই প্রচণ্ড কাঁপুনি হয়েছে, জানো না তো। সেই প্যারাসিটামল খেয়ে কাল রাতেও ঘুম হয়নি ভালো মতন, আর হাত পাতা যন্ত্রণা ফেটে যাচ্ছে, আর ওটা ছিল শ্বাসকষ্ট। সে কোনো রকমই রাতটা কাটিয়েছি, দেখি ইচ্ছা যাচ্ছিল সকালবেলা ডাক্তারখানায় যাবো। তো কী করবো না করবো তোমরা অবশ্যই নেক্সট ব্লগে, মানে আজকের যে মঙ্গলবারের ব্লগ, সেটা তোমরা দেখতেই পারবে। তো চলো আজকের মতন টাটা, কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ।